আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি এলইডি টিভি রিপেয়ার করব। দেখুন, টিভিটির প্রবলেমটি আমি দেখাচ্ছি। লাইন দিয়ে রিমোট দিয়ে অন করলাম। দেখুন প্রবলেমটি দেখুন, উপরের দিকে স্ক্রিন ওকে আছে এবং নিচের দিকে প্রবলেমটি দেখুন। এই ধরনের প্রবলেম প্যানেলের সাইড কপে যে কোনো একটি ভোল্টেজ যদি মিসিং থাকে তাহলে এই ধরনের প্রবলেম হয়। তো চলুন আমরা টিভিটি রিপেয়ার করার চেষ্টা করি। দেখুন, আমি ভোল্টেজগুলো চেক করে দেখাচ্ছি। যেই সাইডে আমার ওকে আছে স্ক্রিন, সেই সাইডে ভোল্টেজ চেক করব, এবং যে সাইডে আমার স্ক্রিন নেই সেই সাইডে ভোল্টেজ চেক করে দেখাবো, এবং যে সাইডে স্ক্রিন আছে পুরোপুরি ক্লিয়ার সেই সাইডেও ভোল্টেজ চেক করে দেখাবো। দেখুন, ভিজিএইচ 28 ভোল্ট দেখাচ্ছে। এরপরে এই সাইডেও ভিজিএইচ 28 ভোল্ট ওকে আছে। এরপরে ভিজিএল -7 ভোল্ট। এই সাইডেও ভিজিএল -7 ভোল্ট। এরপরে যে সাইডে আমার ছবি নেই সেই সাইডে চেক করে দেখব। দেখুন, যে সাইডে আমার স্ক্রিন নেই সেই সাইডে ভোল্টেজ দেখুন, ভিজিএল 0 ভোল্ট, ভিজিএল 0 ভোল্টেজ দেখাচ্ছে। দেখুন, আরেক সাইডে 5.49 ভোল্ট ভিজিএল, এটা দিয়ে চলবে না। ভিজিএল -7 ভোল্ট থাকবে, সেখানে 0.5 ভোল্ট দেখাচ্ছে, চলবে না এটা। তো আমরা কি করব এখন, যেই সাইডে আমার পুরোপুরি স্ক্রিন ওকে আছে ওই সাইডে আমার ভিজিএল ভোল্টেজও ওকে আছে। তো ওখান থেকে একটি জাম্প বার করব। তো আমার যে সাইডে স্ক্রিন ওকে আছে সেই সাইডে আমি জাম্পারটি লাগিয়ে নিয়েছি। এবার অপর সাইডে আমি টাচ করে দেখব আমার স্ক্রিনের কিরকম অবস্থা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, ভিজিএল এ টাচ করার সঙ্গে সঙ্গে আমার পুরোপুরি স্ক্রিন চলে আসতেছে, পুরো একদম ওকে স্ক্রিন চলে আসতেছে। তো আমরা এটাকে ভালো করে ঝালাই করে নেব। ভিজিএল টেস্ট পয়েন্টে ভালো করে ঝালাই করে নেব। এরপরে আমি আপনাদের দেখাবো আমার টিভিতে। দেখুন, ভিজিএল এ ঝালা করার সঙ্গে সঙ্গে আমার পুরোপুরি স্ক্রিন চলে এসেছে, একেবারে ওকে স্ক্রিন, কোনো প্রকার কোনো